দক্ষিণ এশিয়ায় ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানে উঠে এসেছে এমনই এক হতাশাজনক চিত্র। শিক্ষাবিদদের মতে স্বাধীনতার ৫৫ বছরেও এই করুণ দশার মূল কারণ মানসম্মত বেতন এবং সামাজিক মর্যাদার অভাব। এখনই মেধাবীদের শিক্ষকতায় ফেরানো না গেলে ভবিষ্যতের সংকট প্রকট হবে বলে সতর্ক করেন তারা। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মেহেদি মিরাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে মেহেরুন্নেসা মুন ৭ বছর ধরে শিক্ষকতা করছেন ঢাকার শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চাকরি শুরু করেছিলেন মাত্র ১৭,০০০ টাকায়। মুনের মতো অনেকেই এই পেশায় এসেছিলেন, তবে শেষ পর্যন্ত আর থাকেননি। আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেহেতু বেতন কম, সুযোগ সুবিধা কম, সেই কারণে তারা তাদের জীবনমান আরেকটু ভালো করার জন্য, আরেকটু উন্নয়নের জন্য তারা অন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। কিছুদিন পর চাকরি বাজারে প্রবেশ করবেন এমন কিছু তরুণদের সাথে কথা হলো। শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে বিন্দুমাত্র আগ্রহ নেই অধিকাংশ শিক্ষার্থীদের। শিক্ষকদের স্যালারিটা অনেক কম, তুলনামূলক অনেক কম, আর সরকারি শিক্ষকদের তো আরও কম। এই প্রফেশনে না গিয়ে যদি কেউ বিসিএস ক্যাডার বা অন্যান্য প্রফেশন সিএ এগুলো করে, তার মর্যাদাও বেশি। ক্লাসরুমের ভিতরে একটা বিষয়, কিন্তু ক্লাসরুমের বাইরে গেলে আমাদের শিক্ষককে আসলে ওই রকম সম্মান করা হয় না। এর কারণে প্রভাব পড়েছে শিক্ষা খাতেও। ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যানই তার প্রমাণ। ইউনেস্কো বলছে দক্ষিণ এশিয়ায় দক্ষ শিক্ষকের হারে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। তাই শ্রেণীকক্ষ হয়ে উঠছে না আনন্দময় শিক্ষার ক্ষেত্র। শিক্ষকরা যে কত গুরুত্বপূর্ণ এটা আমাদের পলিটিশিয়ানসরা, ব্যুরোক্রেটসরা, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের এই সমাজ ব্যবস্থা বুঝতে পারছে না। এই শিক্ষাবিদ বলছেন এ পর্যন্ত কোনো সরকারি শিক্ষকদের বেতন নিয়ে গুরুত্ব অনুযায়ী পরিকল্পনা নেয়নি। ফলে সম্মানজনক এই পেশা অনেকের কাছে অবহেলার ক্ষেত্র হিসেবেই রয়ে গেছে। গভর্নমেন্টকে ওই জায়গাটাতে মেকশিওর করা লাগবে যে কিসে আমার মেধাবীরা শিক্ষকতায় আসবে, কিসে তারা হ্যাপি হবে, খুশি হবে, যে এটা কি বেতন বাড়ালে হবে, সামাজিক মর্যাদা বাড়ালে হবে, ক্ষমতায়ন বাড়ালে হবে, কিভাবে হবে, এই জায়গাটা মেকশিওর করা লাগবে। বিক্ষিপ্ত ইনিশিয়েটিভ নেয়ার আগে আপনার কি করতে হবে, একটা শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। সেই কমিশন কি করবে, একটা এডুকেশন পলিসি করবে, একটা শিক্ষা নীতি তৈরি করবে, যুগের সাথে তাল মিলিয়ে। ম্যানচেস্টার ইনস্টিটিউট অব এডুকেশনের একটি গবেষণায় দেখা গেছে শিক্ষাদানের মান অনেকটাই নির্ভর করে শিক্ষকের মানসিক স্বাস্থ্যের উপর। নামমাত্র বেতন আর সামাজিক মর্যাদার অভাবে শিক্ষকতার মতো মহান পেশা থেকে মুখ ফিরে নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষাবিদরা বলছেন এখনই যদি মেধাবী শিক্ষার্থীদের এই পেশায় না ফেরানো যায়, তবে ভবিষ্যতে হয়তো দক্ষ শিক্ষকের সংকট দেখা দিবে বাংলাদেশে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।